সাম্প্রতিককালের গবেষণায় এবং বিজ্ঞানীদের দাবিতে নড়ে চড়ে বসেছেন ভূবিজ্ঞানী মহল। পৃথিবীর কেন্দ্রমণ্ডল নাকি উল্টো দিশায় ঘুরছে। পৃথিবীর গঠন আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক জটিল। প্রতি মুহূর্তে তা পরিবর্তিত হচ্ছে। পৃথিবীর ভিতরের অংশকে আমরা সহজে বোঝার জন্য মোটা দাগে 3 ভাগে ভাগ করতে পারি। একেবারে ভিতরে আছে কোর বা কেন্দ্রীয় মণ্ডল, তাকে ঘিরে বা ঢেকে আছে গুরুমণ্ডল বা মেন্টাল স্তর, আর একেবারে বাইরের দিক থেকে গুরুমণ্ডলকে ঘিরে ঢেকে রেখেছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠেই আছে সাগর, পাহাড়, সমভূমি, মরুভূমি, সমুদ্র সবই ভূপৃষ্ঠে অর্থাৎ গোলকের ওপরে। পৃথিবী যেমন তার নিজের অক্ষের চারিদিকে লাট্টুর মতো ঘোরে 24 ঘন্টায়, তেমনি আবার উপবৃত্তাকার পথে সূর্যকে ঘিরে পরিক্রমণ করে 365 দিনে। আমাদের বাসস্থান এই গ্রহের অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান হল তার কেন্দ্র। সূর্যের বাইরের দিকের তাপমাত্রা ও পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা মোটামুটি একই রকম, প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। মনে রাখতে হবে, গ্রীষ্মকালে তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই আমাদের কাছে তা অসহ্য হয়ে পড়ে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় 6300 কিলোমিটার, অর্থাৎ আপনার শখের ফুল বা ফলের বাগান খুঁড়তে আরম্ভ করলে 6000 কিলোমিটার গভীরে গিয়ে পাবেন পৃথিবীর কেন্দ্রকে। তা আপনার বাগান ভারতে, চীনে, রাশিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড বা উত্তর অথবা দক্ষিণ আমেরিকার যেখানেই থাকুক। কিন্তু গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই প্রচণ্ড গরমে ভস্ম হয়ে গেলে আমাকে কুপরামর্শ দেওয়ার অপবাদ দিতে পারবেন না। পৃথিবীর কেন্দ্র লোহা ও নিকেল ধাতু দিয়ে গঠিত। সেই কেন্দ্রীয় গোলককে ঘিরে আছে গলিত ধাতুর প্রচণ্ড গরম আস্তরণ। এই জন্য পৃথিবীর কেন্দ্রীয় মণ্ডল স্বাধীনভাবে ঘুরতে পারে, পৃথিবীর বাকি অংশের সাথে কঠিনভাবে চিপকে নেই। ঠিক যেমন ডিমের কুসুম অংশ ডিমের খোলকের সঙ্গে চিপকে থাকে না। কুসুম আর খোলকের মধ্যে থাকে সাদা অ্যালবুমিন। পৃথিবীর কেন্দ্রমণ্ডলকে কুসুম, গুরুমণ্ডল বা মেন্টালকে অ্যালবুমিন ও ভূপৃষ্ঠকে ডিমের খোসার রূপকে ভাবা যায়। ডেনমার্কের ভূবিজ্ঞানী ইঙ্গে লেম্যান 1936 সালে পৃথিবীর কেন্দ্র আবিষ্কার করেন। বিজ্ঞানীদের মধ্যে কেন্দ্রমণ্ডলের ঘূর্ণন গতি ও গতির অভিমুখ নিয়ে বিতর্ক আছে। এ কথাও সত্য যে পৃথিবীর কেন্দ্র থেকে সরাসরি নমুনা সংগ্রহ করা অসম্ভব। সিসমোগ্রামের মাধ্যমে বারংবার ভূমিকম্পে পাওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রের ঘন কঠিন অংশের ঘূর্ণন বেগ পৃথিবী পৃষ্ঠের ঘোরার বেগের তুলনায় কমছে কয়েক বছর ধরে। এ বছরেই জুন মাসে নেচার গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে এ তথ্য। CNN সংবাদ মাধ্যমের মতে 2023 সালের একটি গবেষণাকেও সাপোর্ট করেছে এই রিপোর্ট। সেখানে বলা হয়, দশকব্যাপী সময় ধরে কেন্দ্রমণ্ডলের ধীরে ধীরে ঘূর্ণন বেগ কমে, আবার ধীরে ধীরে বাড়ে। অতীতে পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন বেগ পৃথিবী পৃষ্ঠের ঘূর্ণনের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে ধীরে ধীরে গতিবেগ কমছে। কখনো পৃথিবীর কেন্দ্র ও পৃষ্ঠের ঘূর্ণন গতি সমানও ছিল, পরবর্তীকালে কেন্দ্রের গতি কমেছে, এমনকি উল্টো দিকে ঘুরছে। প্রযুক্তির এই অভূতপূর্ব উন্নতির সময়ে যখন চাঁদ ও মঙ্গলে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই পৃথিবী গোলকের অন্তরতম অংশ অর্থাৎ কেন্দ্র নিয়েই কত কিছুই এখনও অজানা। কারণ পৃথিবীর কেন্দ্রবিন্দু ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 6000 কিলোমিটার গভীরে, আর মানুষ মাত্র 12 কিলোমিটার গভীরেই যেতে পেরেছে। একটা পিঁপড়ের পক্ষে একটা ডিমের খোসা ভেদ করে কুসুমের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব, তেমনি অসম্ভব মানুষের পক্ষে পৃথিবীর কেন্দ্রমণ্ডলে সশরীরে পৌঁছানো। পৃথিবীর গভীরতম মানুষের খোঁড়া গর্ত আছে রাশিয়ায়, নাম কোলা সুপার ডিপ বোরহোল। গবেষণার জন্য 1970 সালে এর খনন আরম্ভ হয়। হিমালয়ের উচ্চতার চেয়েও বেশি গভীর এই গর্ত। হিমালয়ের উচ্চতা 9 কিলোমিটারের চেয়ে কম, আর এর গভীরতা 12 কিলোমিটারের চেয়ে কিছু বেশি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও চীনের
বিজ্ঞান একাডেমির একদল বিজ্ঞানীর প্রকাশিত তথ্য অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র ধীরে ধীরে বিপরীত দিকে ঘুরছে। কিন্তু প্রশ্ন হলো ৬,০০০ কিলোমিটার গভীরে না পৌঁছেই এই সিদ্ধান্তে তারা পৌঁছলেন কিভাবে? আসলে পৃথিবীর কেন্দ্রীয় মণ্ডল মেন্টাল স্তরের চেয়ে একটু ধীর গতিতে ঘুরছে। এই ঘটনাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক টি.ভি. ভেঙ্কটেশ্বরন সহজে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি ঘটনাটিকে বিপরীত দিশায় ঘোরা না বলে একটি উদাহরণ দিয়েছেন। মনে করুন আপনি এবং আপনার বন্ধু পাশাপাশি গাড়িতে চলছেন একই গতিতে। ধরুন ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে আপনারা চলছেন, কিন্তু আপনার বন্ধু তাঁর গাড়ির গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা করলে আপনার মনে হবে বন্ধু যেন ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পেছনের দিকে সরে যাচ্ছে। এবার আপনাদের পথকে গোলাকার পথ ভাবুন বা অলিম্পিকের রেস ট্র্যাকের আকার চিন্তা করুন, তাহলে সহজে বোঝা যাবে। কেন্দ্রীয় মণ্ডল পৃথিবীর কাক্ষিক গতির তুলনায় কম জোরে ঘুরছে বলে মনে হচ্ছে বিপরীত দিকে ঘুরছে। ভূকম্পে ওঠা তরঙ্গদৈর্ঘ্যের বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হচ্ছে। ভূপৃষ্ঠে পৌঁছানো তরঙ্গের শক্তি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যায়, আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই তরঙ্গসমূহের গতিপথের বিশ্লেষণ করেন ১৯৫১ থেকে ২০২৩ সাল পর্যন্ত। দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপসমূহের পাশে হওয়া ১২১টি ভূমিকম্পের সমীক্ষা করে পর্যবেক্ষণ করেছেন। তারা ১৯৭১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত হওয়া সোভিয়েত রাশিয়ার পরমাণু পরীক্ষার ডেটার সাথে ফ্রান্সের ও আমেরিকার পরমাণু পরীক্ষার তথ্য ব্যবহার করেছেন।